আজকে আরেকটি প্রশ্নটি হলো যে একটি দ্রব্য 450 টাকায় বিক্রয় করায় 50 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা ক্ষতি কত? এই অঙ্কটির বেসিক বুঝে এবং অঙ্কটিকে আমরা কিভাবে শর্ট নিয়ম এবং লিখিত রিটেনের জন্য করতে পারবো সেই দুই নিয়মই শিখাবো। তো এই অঙ্কটির প্রথমে আমরা একটা রিটেনের নিয়মে শিখে নিব। তো বলেছে যে একটি দ্রব্য 450 টাকায় বিক্রয় করায় 50 টাকা ক্ষতি হয়, তাহলে এই দ্রব্যটার ক্রয় মূল্য কত ছিল? আমি বলি যে যে কোনো একটা, ধরো আমি বললাম যে কলম, একটি কলম 10 টাকা দিয়ে বিক্রয় করায় 5 টাকা ক্ষতি হলো, তাহলে 10 টাকায় বিক্রয় করে 5 টাকা যদি ক্ষতি হয়, তাহলে এই কলমটি ক্রয় মূল্য কত ছিল? কারণ ক্রয় মূল্য সমান কি সূত্র ছিল আমাদের? ক্ষতির সময় সূত্র ছিল আমাদের ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করব। আমরা যদি এই মাইনাস বিক্রয় মূল্যকে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস বিক্রয় মূল্য। তাহলে আমরা কি করতে পারবো? ক্ষতি প্লাস বিক্রয় মূল্য। তাহলে আমাদের কয় টাকা ক্ষতি হলো? 5 টাকা, এবং বিক্রয় করেছিলাম কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। তাহলে আমাদের 5 10 15 হয়। এই অঙ্কটা এবং এই অঙ্কটা একদম সেম বেসিক দিয়ে জানতে হবে। তাহলে এখানে বলেছে 450 টাকায় বিক্রয় করায়, তাহলে বিক্রয় মূল্য কত? 450, এবং কত টাকা ক্ষতি হয়? 50 টাকা ক্ষতি হয়। তাহলে এখানে আমাদের এই দ্রব্যটার ক্রয় মূল্য কত ছিল? 450 যোগ 50 কত হবে? 500 টাকা। তাহলে এটা আমাদের কি ছিল? এটা আমাদের ক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য 500 টাকা হয়, তাহলে 500 টাকায় ক্ষতি হলো কত টাকা? 50 টাকা। তাহলে আমরা এখানে লিখবো যে 500 টাকায় ক্ষতি হয় 50 টাকা। এরপরে লিখবো 1 টাকায় ক্ষতি হয় 50 ভাগ 500 টাকা। এখন প্রশ্ন, অনেকে এই জায়গাটাতে ভুল করে। এইখানে মনে রাখতে হবে যে এখানে এই সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা আমরা লবে দিব, এরপর এই সংখ্যা এটা পাবো এটা আমরা হরে দিব। তো এখন এখান থেকে দুইটা নিয়ম হয়, যেখানে লবে দেব, হরে দেব, কখন গুণ করব, কখন ভাগ করব। তো প্রথমত মনে রাখতে হবে, যদি এখানে একটি সংখ্যা থাকে এবং সেই সংখ্যাটি যদি বড় হয় এবং পরের সংখ্যাটি যদি 1 হয়, তাহলে এই সংখ্যাটি ওই বড় সংখ্যার সাথে কমে গেছে, মানে কি হবে? কোনো সংখ্যা কমে যাওয়া মানে ভাগ হয়। আর যদি কোনো সংখ্যা বেড়ে যাইতো, তাহলে 500 চাইতে সাপোজ আমি এখানে 1000 দিতাম, তখন কি হতো? গুণ হতো। ওকে, এভাবে যদি বেড়ে যায় তাহলে হবে গুণ, আর যদি কমে যায় তাহলে হবে ভাগ। তাহলে এখানে ভাগ করলে কত হবে? 0 0 কেটে দিলাম, 5 × 5 5 5 10 50। তাহলে এখানে থাকলো কত আমাদের? 10 এর 1। কিন্তু এখানে বলেছে যে শতকরাই ক্ষতি। শতকরা মানে কত? 100 টাকায় ক্ষতি হয় কত হবে তাহলে? গুণিত 100। এই যে এখানে ছিল কত? 1। দেখো তো, এই যে বললাম যে 1 এর চাইতে এটা বেড়ে গেছে, বেড়ে গেলে কি বললাম? গুণ হয়, আর কমে গেলে ভাগ হয়। বেড়ে গেছে সেহেতু এটা গুণ হবে। 10 × 10 10 10 100। তাহলে কত হলো? 10। তাহলে কত হলো আমাদের? এখানে 10। যেহেতু এখানে 100 বলা হয়েছে, সেহেতু উত্তরে কত হবে? পার্সেন্ট দিতে হবে, অর্থাৎ শতকরা চিহ্নটা দিতে হবে। তাহলে এই দ্রব্যটা 450 টাকায় বিক্রয় করে যদি 50 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা কত ক্ষতি হলো? 10%। এইভাবে আমরা রিটেনে সমাধান করতে পারবো। এইভাবে আমরা কি করতে পারবো? রিটেনে সমাধান করতে পারবো। কিন্তু এই প্রশ্নটাকে আমরা যখন শর্ট ইজিলি ভাবে করব, অর্থাৎ বহু নির্বাচনের জন্য এত বড় সমাধান যখন না করে ইজিলি ভাবে করব, তখন আমরা শুধু এভাবে মনে রাখবো যে শতকরা ক্ষতির সূত্র, শতকরা ক্ষতি সমান ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণিত 100%। কি বললাম? ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণিত 100%। তাহলে এখানে ক্ষতি কত টাকা ছিল এই প্রশ্নটাতে? ক্ষতি কত? ক্ষতি 50। ক্রয় মূল্য কত বের করলাম? ক্রয় মূল্য 500 গুণিত 100%। 00 00 কাটা, 5 × 5 5 10 50। তাহলে কত হইলো? 10%। এই যে আমাদের ক্ষতি, শতকরা ক্ষতি। এইভাবে যদি আমরা অঙ্কটাকে সমাধান করি, তাহলে আমরা নিমিষে 5 সেকেন্ডের মধ্যে সমাধানগুলো করতে পারবো। এটা আমরা করবো শুধুমাত্র এমসিকিউর জন্য, এবং এটা যখন করবো সেটা আমরা রিটেনের জন্য। আর একটি প্রশ্ন, শতকরার উপর 1200 টাকায় একটি পণ্য কিনে 1500 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
আগের একটি প্রশ্ন ছিল যে যদি কোনো একটি পণ্য বিক্রয় করা হয় এবং সেই পণ্যটি বিক্রয় করার পর ক্ষতি হয় তবে শতকরা ক্ষতি কত। এখন প্রশ্ন এটাতে দেওয়া হয়েছে যে একটা পণ্য কিনা হয়েছে, কিনে বিক্রয় করা হয়েছে, তাহলে শতকরা লাভ কত, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে আমাদের লাভ হবে না ক্ষতি হবে সেটা মনে করো যে প্রশ্নে লাভ অথবা ক্ষতির কথা বলা হলো, লাভ অথবা ক্ষতি যে কোনো একটা কথা বলা হলো, তখন আমরা প্রশ্নটাকে দেখে বুঝে নিতে হবে যে আসলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে এইখানে যেহেতু ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চাইতে কম, অর্থাৎ আমাদের সেল প্রোডাক্টটা বাই প্রোডাক্টের চাইতে কম, সেহেতু আমাদের কি হয়েছে এখানে লাভ হয়েছে, তাই না? অর্থাৎ বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্যের চাইতে বেশি হয় তবে লাভ হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এই প্রশ্নে বিক্রয় মূল্য কত 1500 এবং ক্রয় মূল্য কত 1200। তাহলে 1500 থেকে 1200 বাদ দিলে কত হয় 300। তাহলে লাভ কত হলো 300। এখন এখান থেকে একটা জিনিস আমাদের ভালোভাবে জানতে হবে যে শতকরাটা মূলত ডিপেন্ড করে কার উপর, শতকরাটা মূলত ডিপেন্ড করে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ওপর। তো আমরা এই প্রশ্নগুলোকে লাভ বা ক্ষতি ডিপেন্ড করবে আমাদের ক্রয় মূল্যের উপর। ওকে, তাহলে এই প্রশ্নটিতে ক্রয় মূল্য কত ছিল 1200, তাহলে এখানে লিখব 1200 টাকায় লাভ হয় 300 টাকা, 1 টাকায় লাভ হয় 300 ভাগ 1200 টাকা। এখন এখানে বলেছে যে শতকরা মানে কত 100। ওকে, শতকরা মানে মনে রাখতে হবে যে 100 টাকার কথা। ওকে, তাহলে 100 টাকায় লাভ হয় 300 গুণিত 100 ভাগ 1200। এই যে ডাবল জিরো কাটা এখানে থাকলো কত, তাহলে আমরা ভাগ করব 12 দ্বারা। এখানে ভাগ করি 2, প্রথমে 6 দুগুণ 12, তাহলে 150 দুগুণ 300। এরপর আমরা 6 দ্বারা আরেকবার ভাগ করব। এখানে 6 দ্বারা একসাথে যদি ভাগ করি, 6 দ্বারা 150কে 6 দুগুণ 12 নামলো 3 0 5 6 30, তাহলে হলো কত এখানে 25। তাহলে এখানে 6 কে 6, আমরা 150কে ভাঙলে হবে 25, তাহলে আমরা কত পাইলাম 25। যেহেতু এখানে 100 আমরা বসাইছি সেহেতু এখানে কত হবে পার্সেন্ট হবে। তাহলে এই প্রশ্নটার উত্তর কত আমরা পাইলাম, শতকরা লাভ কত হইলে এই প্রশ্নটার উত্তর আমাদের 25%। তাহলে উত্তরটা আমাদের হবে খ নাম্বারটা 25%। এখন এই প্রশ্নটাকে আমরা রিটেনে এইভাবে সমাধান করব। এখন এই প্রশ্নটার আমরা একটা শর্ট নিয়ম শিখব, যেটার মাধ্যমে আমাদের পরীক্ষায় বহু নির্বাচনী বা অপশন টেস্টে যে কোনো পরীক্ষায় আমরা সমাধান করতে পারবো খুবই কম সময়ে। তাহলে শতকরা লাভের বা শতকরা ক্ষতির একটা সূত্র শিখিয়েছি, তাহলে এখান থেকে মনে রাখতে হবে শতকরা এই প্রশ্নে লাভ হয়েছে সুতরাং লাভ লিখবো, ক্ষতি হলে ক্ষতি হতো। ওকে, যদি লাভ হয় তাহলে আমরা লবে লাভ লিখবো, যদি ক্ষতি হয় তাহলে আমরা লবে ক্ষতি লিখবো। আর নিচে সবসময় ক্রয় মূল্য থাকবে, গুণিত যেহেতু শতকরা শেষে সেহেতু 100%। তাহলে লাভ কত টাকা হয় আমাদের, লাভ কত হয় 300। তাহলে লাভের জায়গায় 300 লিখবো, ক্রয় মূল্য কত টাকা 1200 গুণিত 100%, ডাবল জিরো কাটা 12 কে 12, এটা কত হবে 25। তাহলে উত্তর কত হলো 25%। এইভাবে আমরা এমসিকিউর নিয়ম মনে রাখবো আর এটা আমরা রিটেনের নিয়ম মনে রাখবো। এখানে দুইটা প্রশ্ন দিয়েছি, একটি প্রশ্ন যে একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য কত, এবং আরেকটি দিয়েছি একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য কত। তো আমরা এখানে শতকরা যে কোনো অঙ্কে যদি ক্রয় মূল্য প্রশ্নে দেওয়া না থাকে তবে আমি ক্রয় মূল্য ধরে নিতে কত বলেছি 100 বলেছি। তাহলে এই প্রশ্নটা আমরা কি করব, ধরি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, প্রশ্নে বলেছে 25% লাভ, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে, 25% লাভে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ, লাভ কত 25 টাকা। তাহলে 125 যোগ করলে কত হবে 125 টাকা, কত হবে 125 টাকা। ওকে, তাহলে আমরা বিক্রয় মূল্য পেলাম 125 টাকা, ক্রয় মূল্য পেলাম 100 টাকা।
এখন কি বলেছে অনুপাত, তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য কত পেয়েছি 125, ক্রয় মূল্য কত পেয়েছি আমরা ধরেছি 100। তাহলে আমরা এখানে যদি এইটাকে যদি অপশানে পেয়ে যাই তবে আমরা অপশানে দাগিয়ে দিব, আর যদি অপশানে না পাই তখন আমরা কি করব এইটাকে লঘিষ্ঠকরণ করব। তাহলে আমরা লঘিষ্ঠকরণ করি, লঘিষ্ঠকরণ করলাম এখানে 25 দ্বারা, 4 25 100, 5 25 125, তাহলে হলো কত 5:4, অর্থাৎ 5:4। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর আরেকটি প্রশ্ন সেমভাবে আমরা করব। এখানে বলা হয়েছে যে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করলে, তাহলে এখানে আমরা কি ধরবো, ধরে নিই ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা ক্রয় মূল্য ধরেছি। তাহলে এই প্রশ্নের কত পার্সেন্ট ক্ষতি, 20% ক্ষতি। লাভ বললে কি হতো, লাভ বললে হইতো যে এখানে ক্রয় মূল্যের সাথে যেটা লাভ করেছে সেটা পার্সেন্টটা, আর এখানে ক্ষতি বলা হয়েছে সেহেতু কি হবে, ক্রয় মূল্য থেকে যে পার্সেন্ট ক্ষতি হবে সেটা বাদ দিব। তাহলে ক্রয় মূল্য কত 100, সেখান থেকে বাদ দেব কত 20 টাকা বাদ দেব। তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হবে 80 টাকা। তাহলে প্রশ্নে আমরা চেয়েছি কি, এটা কি পাইলাম 20% ক্ষতিতে এটা বিক্রয় মূল্য দিয়েছি, এটা আমাদের বিক্রয় মূল্য। ওকে, তাহলে বলেছে বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য, তাহলে বি ইস্টু ক্রয়, অর্থাৎ বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য কত পেয়েছি 80, ক্রয় মূল্য আমরা কত পাইলাম ধরলাম কত 100। এখন আমরা এটাকে কি করব, কাটাকাটি বা লঘিষ্ঠকরণ করব। আমরা লঘিষ্ঠকরণ করি, এখান থেকে আমরা যদি লঘিষ্ঠকরণ সে 80 আর 5 20 100, কত বললাম 4 20 80 আর 5 20 100, তাহলে অনুপাতটা আমাদের কত হলো 4:5। এই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই টাইপের প্রশ্নগুলোকে আমরা যখন অপশন টেস্টে থাকবে অর্থাৎ এমসিকিউতে থাকবে তখন আমরা এইভাবে জাস্ট চোখের পলকে প্রশ্নগুলোকে সমাধান করব। একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, যদি দ্রব্যটি 80 টাকায় বিক্রয় করা হতো তবে 10% লাভ হতো বা লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে প্রশ্নে বলা হয়েছে যে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে আমি এই যে দ্রব্যটি আমি শতকরার অঙ্কগুলোতে বললাম কি যে শতকরাতে যদি ক্রয় মূল্য না থাকে আমরা ক্রয় মূল্যকে কত ধরে নিব, আমরা সবসময় ক্রয় মূল্যকে ধরি কত নিব, অবশ্যই ধরি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখানে কত পার্সেন্ট ক্ষতির কথা বলা আছে 10%, তাহলে 10% ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য কত ছিল 100 টাকা, আর এখানে ক্ষতি কত বলা হয়েছে 10%। তাহলে আমাদের ক্রয় মূল্য থেকে 10 বাদ দিব। ওকে, 10টা আমরা কি করব বাদ দিব, তাহলে কত পাবো আমরা 90 টাকা। তারপর আবার প্রশ্নটা বলা হয়েছে যে যদি দ্রব্যটি 80 টাকায় বেশি দামে বিক্রয় করা হতো তবে 10% লাভ হতো, তাহলে এখানে কত পার্সেন্ট লাভ হতো 10%। তাহলে আবার লিখবো যে 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 টাকা সমান, যোগ করলে কত হবে 110 টাকা। ওকে, তাহলে আমরা কত পাইলাম 110 টাকা পাইলাম। তাহলে এই যে আমাদের 10% ক্ষতি এবং 10% লাভ, এই দুইটার মধ্যে বিক্রয় মূল্যের মধ্যে একটা পার্থক্য হয়েছে না, তাহলে আমরা লিখবো কি বিক্রয় মূল্য পার্থক্য বা দুইটি বিক্রয় মূল্যের পার্থক্য, যা লিখবো তাই হবে। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে 110 বিয়োগ 90 সমান কত হচ্ছে 20 টাকা। তাহলে এখানে প্রশ্নে আমাদের বিক্রয় মূল্যের পার্থক্য কত টাকা হলো 20 টাকা হলো। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে কি ক্রয় মূল্য কত, আমরা ক্রয় মূল্য কত ধরে নিয়েছিলাম 100 টাকা, তাহলে এখানে বলবো যে বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য এতটুকু আমি লিখলাম না, জাস্ট এখান থেকে লিখলাম 20 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। এখন 1 টাকা হলে এখানে লিখতে পারি যে বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা।
বিক্রয় মূল্য পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 ভাগ 20 টাকা। এরপরে অতএব এখানে কত টাকা বেশির কথা বলা হয়েছে? 80 টাকা। তাহলে এখানে কি হবে? 80 টাকা বেশি হলে ক্রয় মূল্য হয় 100 গুণিত 80 ভাগ 20। 0 0 কাটা, 2 কে 2, 4 2 8। তাহলে কত হবে? 4 দিয়ে 100 গুণ করলে কত হয়? 400 টাকা। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কত হলো? মূলত অ্যান্সার কত হলো? ক্রয় মূল্যটা 400 টাকা। আমরা এই অঙ্কটাকে এইভাবে রিটেনে করব, কিন্তু যদি এই অঙ্কটাকে যদি কখনো এমসিকিউতে দেওয়া হয় অর্থাৎ প্রিলিমিনারিতে দেওয়া হয়, তখন আমরা কি করব? অপশন টেস্টের মাধ্যমে একটা করতে পারি, নতুবা আমরা এটাকে একটা শর্টকাট নিয়ম মনে রাখতে পারি। তো আমরা দুইটা নিয়মই দিব। প্রথমত শর্টকাট নিয়মটা মনে রাখতে হবে যে, তো আমি শর্টকাট নিয়মটা দিই। এখান থেকে শর্টকাট নিয়ম মনে রাখতে হবে সূত্র দিয়ে একটা, ক্রয় মূল্য সমান ওকে, ক্রয় মূল্যটা কত হবে সেটা ডিপেন্ড করবে প্রশ্নে যদি কম বা বেশি দেওয়া থাকে। তবে এখানে কম বা বেশি যে কোনো একটা দেওয়া থাকবে কথা, কম থাকতে পারে নয়তো বেশি থাকতে পারে। তারপরে এখানে দেওয়া থাকবে 2টা শতকরা, তাহলে 2টা শতকরা যোগফল। তাহলে লিখলাম কি এখানে? শতকরা সমষ্টি লিখলাম, যোগফল লিখলাম না, শতকরা সমষ্টি গুণিত 100 ওকে। তাহলে সূত্রটা কিভাবে মনে রাখতে বললাম? যে ক্রয় মূল্য সমান কম অথবা বেশি যে কোনো একটা দেওয়া থাকবে, এবং এখানে শতকরা সমষ্টি মানে এখানে ক্ষতি এখানে লাভ, যে 2টা শতকরা দেওয়া থাকবে প্রশ্নে সেই 2টার যোগফল করব বা সমষ্টি করব, গুণিত 100 ওকে। এখন আমরা এখান থেকে সমাধান করব। এখানে কম বা বেশি কত দেওয়া ছিল? 80 টাকা। 80 শতকরা 2টার সমষ্টি কত ছিল? 10 যোগ 10 গুণিত 100 সমান উপরের লবে আছে কত? 80, 10 যোগ 10 করলে কত হয়? 20 গুণিত 100। এই যে শূন্য কাটা, এই যে শূন্য কাটা। এরপর এখান থেকে আমরা কি করব? 2 কে 2, 5 দুগুণ 10। আর ওখানে আমরা পাইলাম কত? 5, আর এখানে পাইলাম 80, অর্থাৎ 5 গুণ 80। তাহলে 80 গুণ 5 করলে কত হয়? 5 40, আর একটা শূন্য, 400 টাকা। এইভাবে আমরা প্রশ্নটাকে ছোট নিয়মে মনে রাখতে পারি, অর্থাৎ শর্টকাট নিয়মে এইভাবে আমরা মনে রাখতে পারি। ক্রয় মূল্য সমান কম বা বেশি ভাগ শতকরা সমষ্টি গুণিত 100। এই সূত্র দ্বারা আমরা পুরো অঙ্কটাকে আমরা এমসিকিউতে বা বহু নির্বাচনীতে খুবই কম সময়ে সমাধান করতে পারি। শতকরা এরকম আরো মজার মজার গণিতের বেসিক সহ মনে রাখার ট্রিক্স নিয়ে হাজির হব পরবর্তী ক্লাসে।